দিশারি আমাদের দিকপা কুতুবুল আউলিয়া শাইখ জালসিকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হুজুর মুর্শিদ করিম তৈয়ব শাহ সাহেব কিবলা আর রাসূল ফাহিম শাহ সাহেব কিবলা পীর সাহেব শাহ। আমি মিডিয়া ব্যক্তিত্ব এটা বলার অনেক জায়গা আছে। আমি ঢাকা কাদরিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, এটা বলার অনেক জায়গা আছে। কিন্তু যখন আমি জামিয়ার শিক্ষার্থীদের কোনো প্রোগ্রামে আসলাম, আমার কাছে সবচেয়ে প্রিয় পরিচয় হলো জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক শিক্ষার্থী। এটা হলো তৃপ্তিদায়ক, আনন্দদায়ক একটা পরিচয় তোমাদের সাথে। তাহলে আমার ভাবসাব আর একটু জমতো ভালো। তোমরাও শিক্ষার্থী, আমিও শিক্ষার্থী। এখানে অনেকের ম্যাক্সিমাম এখানে আমরা জামিয়ার শিক্ষার্থী। যাই হোক, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, আমার পরম শ্রদ্ধেয় সেক্রেটারি জেনারেল মহোদয়, তিনিও এসেছেন, ওনারা বক্তব্য রাখবেন। আমি এই চান্সটা হারাতে চাই নাই যে মাদ্রাসার ছাত্রদের সাথে কিছুক্ষণ সময় দেব, বসবো এবং ছাত্রদেরকে দেখব। এটার মধ্যে যে আনন্দ, সে আনন্দটা নিতে আমি একেবারে কার্পণ্য করি নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জ্ঞান অর্জন এবং জীবন গঠনের জন্য ওয়াইড অর্থে সুন্নিয়ত এবং সিলসিলার কাজ করার জন্য যেই মেহনত দরকার, আমি চ্যানেল আইয়ের কাফেলা অনুষ্ঠানের শুটিংয়ে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যেখানে গিয়েছি, আমার কাছে সবচেয়ে আশ্চর্যের যে বিষয়টা লেগেছে সেটা হলো দ্বীনের জন্য যে মেহনত নবী এবং আল্লাহর ওলিগণ করেছেন, এটা স্বচক্ষে না দেখলে, শুধু কিতাব পড়ে কেউ অনুভব করতে পারবে না। আমরা কি আমোদ প্রমোদের মধ্যে আমাদের জীবনটা কাটিয়ে দিচ্ছি, আর নবীজি কি করেছেন? 6 বছর বয়স পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবীজির আম্মাজান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে নিয়ে মদিনা শরীফ গিয়েছেন মক্কা শরীফ থেকে, এবং মদিনা শরীফ নবীজিকে নিয়ে কয়েকদিন থাকার পরে আবার মক্কা শরীফ ফিরে আসতেছেন। আবওয়া নামক জায়গায় নবীজির আম্মাজানের ইন্তেকাল হয়েছে। খেয়াল করো, নবীজির বয়স তখন কত? 6 বছর। ওই আবওয়া জায়গায় আমি গিয়েছি, পাহাড়ের উপরে নবীজির আম্মাজানের এই মাজার শরীফ আমি জিয়ারত করেছি। 6 বছর বয়স নবীজির, মক্কা শরীফ থেকে আম্মাজান মদিনা শরীফ নিয়ে গেছেন, আবার মদিনা শরীফ থেকে মক্কা শরীফ আসতেছেন। 400 কিলোমিটার, 400 থেকে 450 কিলোমিটার মক্কা শরীফ থেকে মদিনা শরীফ। এই ওঁটের উপর সওয়ার হয়ে এই পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে 6 বছর বয়সে, কি কষ্ট, এটা কল্পনা করা যাবে না। এবং পাথরের রাস্তা, যেই রাস্তা গিয়েছেন সেই রাস্তা হেঁটেছি আমি, পাথরের রাস্তা। আমি মেহনতের কথা বলতেছি, মেহনত পরিশ্রমের কথা বলছি। দ্বীনের রাস্তায় মেহনত করা, ইলমের রাস্তায় মেহনত করা, বিশেষ করে সুন্নিয়ত প্রতিষ্ঠার ক্ষেত্রে মেহনত করা। কতটা মেহনত করা যায়, কতটা কল্পনা করা যায়, আমি সে কল্পনা শক্তির বাহিরে যেই মেহনত, সেটার কথা বলছি। সেটাকেও কিন্তু নবী এবং আল্লাহর ওলিগণ করে গেছেন আমাদের জন্য এক্সাম্পল। জোরে বলে সুবহানাল্লাহ। এরকম হাজারো নিদর্শন আমি দেখেছি, হাজারো নিদর্শন নবী এবং অন্যান্য নবীদের জায়গায় জায়গায় গিয়ে। এই যে মেহনত, সেই মেহনতটা যদি একজন মানুষের মধ্যে থাকে, মনীষীরা বলেছেন এই কথাটা, খেয়াল করো, এটা পরীক্ষিত সত্য কথা, মানুষের পরিশ্রম কখনো মানুষের সাথে বেঈমানি করে না। কি বললাম? মানুষের পরিশ্রম কখনো মানুষের সাথে বেঈমানি করে না। মাইন্ড ইট। অর্থাৎ যে যত পরিশ্রম করবে
তার জীবনে তত বেশি সফলতা আছে। পরিশ্রম কারোর সাথে বেইমানি করে না। তোমরা 24-এর আলিম বেচ, এখন তো ফাজিল ভর্তি হয়েছে বা হবে, তাই না? হয়ে গেছে। এখন অনেক সময় আছে, অনেক সময় আছে। তোমরা সময়টা বাহিরে না দিয়া, আর একটা যন্ত্র আছে মোবাইল, এই মোবাইলে আমার মোবাইল, এই মোবাইলে আমাদের ম্যাক্সিমাম টাইমটা খেয়ে দেবে। মোবাইলে কি জওয়ান কি বুড়া, তোমরা চেষ্টা করো তোমাদের সময়ের ঘুমের সময় ছাড়া বাকি 18 ঘন্টা সময় তোমরা লেখাপড়ার জন্য দাও। জামিয়া আহমদিয়া সুন্নিয়া লেখাপড়া করে তোমরা এক একজন যোগ্যতাশালী হবে। তোমাদের ওয়াজ কালাম, তোমাদের মাঠে ময়দানে অনেক সময় পাবা। এই সময়টাকে গনিমত মনে করো, সময়টা দাও এই দিনের জন্য, সময়টা দাও এই অর্জন করার জন্য। তাহলে তোমাদের জীবনটা উজ্জ্বল হবে, সুন্দর হবে। আমার আজকের বলা শুধু এতটুকু। আমি দেশে ঘুরে যে জিনিসটা পেয়েছি আমি সামান্য তোমাদের সাথে শেয়ার করলাম, মাত্র সামান্য। তোমরা সে কাজটা করো, সময়টা এমনি দিনের জন্য দাও। এখানে জামিয়া আহমদিয়া সুন্নিয়া, এখানে তোমার জীবন গড়ার জন্য সবই আছে। কি আমার সাথে একমত তোমরা? মানে এমন কি, মানে 100 ভাগের 1 কোনো ইউনিট কি এমন আছে যে একজন একটা ছাত্রকে সত্যিকার অর্থে মানুষ গড়ার জন্য এই পয়েন্টে এই জায়গায় এই অপশনটা অভাব আছে, সেরকম কিছু কি জামিয়াতে আছে? 100% এখানে আছে তোমার জীবন গড়ার জন্য। শুধুমাত্র তোমাদের চেষ্টা, তোমাদের চেষ্টা। আর একটা কথা মনে রাখবে, আমি একটা অপ্রিয় সত্য কথা বলি, অপ্রিয় সত্য কথা, যে আমরা যাদেরকে বাতিল মনে করি, আমরা যাদেরকে বাতিল মনে করি, বিভিন্ন কারণে আমার অনেক ধরনের যেতে হয়। রাজনৈতিক কারণে, সরকারি বিভিন্ন দপ্তরে কাজ করার প্রয়োজনে, মিডিয়াতে কাজ করার প্রয়োজনে। আমার কথা বুঝতেছ? অনেক জায়গায় আমার যেতে হয়। তোমরা কল্পনা করতে পারবে না আমরা যাদেরকে প্রতিপক্ষ মনে করি তারা কতটা মানে দিনের জন্য মেহনত করে এবং তারা কতটা কিতাব নিয়ে বসে থাকে। এই অপ্রিয় সত্য কথাটা বললাম। আমরা তো সুন্নি, আমরা সুন্নিয়ত ছাড়তে পারবো না। তাদেরকে মোকাবেলা করার জন্য তারা যে অস্ত্র ব্যবহার করে আমাকেও সেই অস্ত্র নিয়ে নামতে হবে, ঠিক কিনা? এখন তার হাতে রিভলভার আছে, আমি ছুরি একটা নিয়ে সামনে গেলাম, আমার ইজ্জত থাকবো? থাকবে না। তারা যদি এমনি দিন চর্চা করে আমাকেও এমনি দিন চর্চা করে যেতে হবে। তারা যদি এলেম দিয়ে আমাকে পরাস্ত করতে চায়, আমাকে এলেম দিয়ে তৈরি হতে হবে, তাহলে আমি তাদেরকে পরাস্ত করতে পারবো। এখন তারা কোন অস্ত্র নিয়ে কিভাবে প্রস্তুতি নিচ্ছে এই খবরই তো আমাদের কাছে নাই। আমরা কি প্রস্তুতি নেব? সেজন্য খবরও রাখতে হবে, তোমাদের প্রস্তুত হতে হবে, মনে রাখতে হবে। কোন রাতের দিকে মনোযোগ দাও। কোন রাতে আমি খুব আফসোসের সাথে বলি যে আমাদের অনেকে অনেক জায়গা থেকে এরে উঠে যাচ্ছে আস্তে আস্তে। আমাদের ছেলেরা বক্তা হওয়ার জন্য নিজের এই লাইফ ঠিক করে, আলেম হওয়ার জন্য তার কোনো খরচ দেখি না, সবাই না, অনেকে। আমি কি অসত্য বললাম? বক্তা হওয়া খুব সহজ, আলেম হওয়া অনেক কঠিন। আলেম হওয়া, কথা বলো, আলেম হওয়া। নবীর ওয়ারিস কারা, বক্তা না আলেম? আরো জোরে, কারা নবীর ওয়ারিস? নবীর ওয়ারিস হলো আলেম, বক্তা না। সুতরাং হ্যাঁ, বক্তা হবে, তোমরা অটোমেটিক বক্তা হয়ে যাবে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।